হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আমি গত ক্লাসে হেয়ার মাস্কিং দেখিয়েছি, আজকে এটা একটু অ্যাডভান্স টাইপের। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছবি অলরেডি ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা ছবিটা ওপেন করবেন। ফাইল থেকে ওপেনে যে আপনাদের যে ফোল্ডারে ছবিটা আছে সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে কপিটাকে একটা লেয়ারটা কপি করে নেব। তো আমি একটা সলিড কালার লেয়ার নিয়ে নিতে পারি, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা অন্য কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এবার আমি এই লেয়ারে কাজ করব। তো আমরা পেন টুল দিয়ে আমরা এই নিচের একটু কাজ করে নিতে পারি, সিলেক্ট করে নিতে পারি। তো আমি সময় স্বল্পতার কারণে কুইক সিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করে দেখাবো। আপনারা চাইলে নিচের টুক আপনারা পেন টুল দিয়ে কাজ করে নিতে পারেন। তো আমি দেখেন আমি সিলেক্ট করে নেই ছবিটা। ভিডিওটা বড় না করে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় আর কি, সেটাই চেষ্টা করা। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, মোটামুটি আমার সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটা কিন্তু ফটোশপ 2014 সিসি ভার্সনে কাজ করতেছি, কারণ এইটাই আমার কাছে মনে হয় যে হেয়ার মাস্কিংটা ভালো হয়। তো আমি এখান থেকে রিফাইন্ডেজ করব। এই যে উপরে দেখতে পাচ্ছেন রিফাইন্ডেজে ক্লিক করলাম। রিফাইন্ডেজে ক্লিক করার পরে আমরা এই মাউসের কার্সারটা ছোট বড় করার জন্য প্রথমে আগে একটা ক্লিক করে নেবেন, তারপরে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চেপে আপনারা ছোট বড় করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। তো আমি এখন চুলগুলা মাস্কিং করব, যে এলোমেলো চুলগুলা আছে এগুলা কিভাবে বের করে নিয়ে আসা যায়। আপনারা এইভাবে ঘষে চুলগুলা বের করে নিয়ে আসবেন। যেখানে যেখানে আমার বাইরের চুলগুলা আছে ওইখানে আমি মাস্কিং করব। সরি। এখন আমরা এখানে কোনো কাজ করব না, আমি ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন ছবিটার ভিতরের সাইডটা সিলেক্ট করা আছে, এটা বাইরের অংশটা সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে বাইরের অংশটা সিলেক্ট করতে পারি, বা সিলেক্ট অপশন থেকে ইনভার্স করে দিলেও এটা সিলেক্ট হয়ে যাবে বাইরের অংশটা। তো এখন আমরা ডিলিট করার জন্য ব্যাকগ্রাউন্ডটা কিবোর্ড থেকে ডিলিট বাটনটা ক্লিক করলেই হবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেই, তখন আপনারা দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আর নাই। তো এখন কথা আছে, এখানে আপনারা যদি এই ছবিটা কোনো বায়ারকে দেন তাহলে এই অবস্থায় ডাইরেক্ট দিতে পারবেন না, কারণ আমি দেখাচ্ছি। আপনারা এই লেয়ারের রাইট বাটন ক্লিক করে ব্লাইন্ডিং অপশনে যাবেন। এখান থেকে দেখবেন স্টকে ক্লিক করে যদি আমরা ছবিটার পিছনে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড এখনো রয়েছে, কারণ আমরা এখানে মাস্কিং করছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য আমরা এখান থেকে একটু কমায় নেই, 2 দিয়ে তারপরে ওকে করব। ওকে করার পরে আমরা ছবিটা আবার সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে এই লেয়ারে ক্লিক করলে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তো আবারও আমরা বাইরের অংশটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট আই প্রেস করে বাইরের অংশটা সিলেক্ট করে নিলাম। তো এখন কিবোর্ডে ডিলিট থেকে আমরা ডিলিট প্রেস করব, একবার ডিলিট করলেই হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, আর বেশি দরকার নাই, বেশি ডিলিট করতে গেলে আমার চুলগুলাও ডিলিট হয়ে যাবে। তো এখন আমি এখানে যেই স্টক যে একটা লেয়ার তৈরি হয়েছে এটা আমরা ডিলিট করে দেব।
ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিলে হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করে আবার ডিসিলেক্ট করে দেই, ছবিটা ডিসিলেক্ট হয়ে গেছে। তো মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটা যদি আরেকটু ক্লিয়ার করতে চাই তাহলে আমরা কন্ট্রোল জে প্রেস করতে পারি। কন্ট্রোল ই দিয়ে আমরা লেয়ারগুলো মার্জ করে দেব। দেখতে পাচ্ছেন ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, তাহলে আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।